এর উপরে তোমাকে আমি নিয়ে কি করে যাব বলতে পারো? আর যদিও বা চলেও যায়, তোমাদের বাড়ি থেকে আমার একটা ভাতের দানা পর্যন্ত নামবে না। কারণ তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তার জন্য আমি ঠাকুরের কাছে মনে মনে মানত করে নিয়েছি। তাই নাকি? তা কি করবে শুনি? ওই তো, কাল সারাদিন আমি কিচ্ছু খাবো না, একেবারে নির্জলা উপোস করে থাকবো। বাবা, কবে থেকে আবার আমার প্রতি তোমার এত প্রেম জাগলো শুনি? এতদিন তো মনে মনে আমার মৃত্যু কামনা করতে। যা, কি যে বলো না তুমি। আমি আজকের বিশেষ বিশেষ খবর, কাল জামাই ষষ্ঠী, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই আমাদের কাছে এক দুঃসংবাদ এসে পৌঁছেছে। নুনু খাওয়া স্কুল ধারে মন্টু নামে একটি ছেলে তার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে যাবে না বলে জানিয়ে দিয়েছিল সোজাসুজি তার শাশুড়ি মাকে। যার ফলে ভুল বুঝেছিল শাশুড়ি মা, সে মনে করেছিল যে হয়তো জামাই তার উপরে রাগ করে আর জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে না। সেই জন্য মন্টুর শাশুড়ি কাউকে কিছু না বলে নিজের সায়ের দড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এর থেকে বোঝা যায় যে শাশুড়ি জামাইয়ের প্রতি কত প্রেম ছিল, কত ভালোবাসা ছিল।